আসসালামু আলাইকুম। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের ভিডিওতে আমি আলোচনা করব বিশ্বের সবথেকে ধনী 10টি কেন্দ্রীয় ব্যাংক সম্পর্কে। বিশ্বের অর্থনীতির চালিকা শক্তি আসলে মূলত এই 10টি কেন্দ্রীয় ব্যাংক। প্রত্যেকটা দেশের জন্যই তাদের দেশের যে সেন্ট্রাল ব্যাংক বা কেন্দ্রীয় ব্যাংক আছে সেটি সেই দেশের ইকোনমির জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওতে আমি আলোচনা করব সারা ওয়ার্ল্ডের মধ্যে যদি র্যাঙ্কিং করা হয় তাহলে সম্পদের দিক থেকে 1 থেকে 10-এর মধ্যে কোন ব্যাংকগুলি আছে। এর মধ্যে প্রথমেই আছে ফেডারেল রিজার্ভ ব্যাংক বা যেটি হচ্ছে যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক। আর সারা ওয়ার্ল্ডের ডলারের যে ভ্যালু সেই ভ্যালুটা ধরে রাখার পিছনে কিন্তু এই ফেডারেল রিজার্ভের যুক্তরাষ্ট্রের যে ফেডারেল রিজার্ভ তাদের অবদান সব থেকে বেশি এবং তাদের কিন্তু বিশ্বজুড়ে ইন্টারেস্ট রেটের কোনো পরিবর্তন হলে অনেক সময় সেটির এগেনস্টে যে কারণ থাকে তার মধ্যে একটি কারণ থাকে এই ফেডারেল রিজার্ভের কোনো যদি ডিসিশন চেঞ্জ হয় সেই ডিসিশন চেঞ্জের জন্য কিন্তু সারা ওয়ার্ল্ডে ইন্টারেস্ট রেটের চেঞ্জ হতে পারে। তো এরপরে আছে 2 নম্বরে ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক। ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক বা সংক্ষেপে যেটাকে বলা হয় ইসিবি ইউরোপের ইউরো চালিত দেশগুলোর অর্থনীতির হাল ধরেছে এই প্রতিষ্ঠান। এরপরে 3 নম্বরে রয়েছে জাপানের কেন্দ্রীয় ব্যাংক, যারা জাপানের যে মুদ্রা ইয়েনের মান ও মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে অতুলনীয় ভূমিকা রাখে। 4 নম্বরে হচ্ছে ব্যাংক অফ ইংল্যান্ড বা যুক্তরাজ্যের কেন্দ্রীয় ব্যাংক। এটি যুক্তরাজ্যের প্রাচীনতম এবং শক্তিশালী একটি কেন্দ্রীয় ব্যাংক। 5 নম্বর পজিশনে যারা আছে তারা হচ্ছে পিপলস ব্যাংক অফ চায়না। পঞ্চম স্থানে চীনের এই পিপলস ব্যাংক বা পিপলস ব্যাংক অফ চায়না, যাদের সিদ্ধান্তে কিন্তু শুধুমাত্র চীন নয়, যাদের যে কোনো ধরনের ডিসিশনের প্রভাব পড়ে পুরো এশিয়া এবং অনেক সময় ওয়ার্ল্ড মার্কেটেও এটার প্রভাব পড়ে। কারণ আমরা জানি যে চায়না চায়নার ইকোনমি সারা বিশ্বের মধ্যে অত্যন্ত শক্তিশালী একটি ইকোনমি। 6 নম্বরে রয়েছে সুইস ন্যাশনাল ব্যাংক বা সুইজারল্যান্ডের এই ব্যাংক কিন্তু এই ব্যাংক শুধু তাদের দেশে নয় বরং বৈশ্বিক বিনিয়োগকারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরে রয়েছে কানাডার যে সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ কানাডা। কানাডার ব্যাংক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং কানাডিয়ান যে মুদ্রা সেটার নিরাপত্তায় তারা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 8 নম্বর পজিশনে বলা হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া বা অস্ট্রেলিয়ার রিজার্ভ ব্যাংক, যারা অস্ট্রেলিয়ার অর্থনৈতিক মন্দা ঠেকাতে নানা ধরনের মুদ্রানীতি বিভিন্ন সময় গ্রহণ করে থাকে, যে কারণে আমরা দেখে আসছি যে অস্ট্রেলিয়ার যে ইকোনমি সেটা কিন্তু অত্যন্ত স্ট্যাবল অবস্থায় আছে এবং সারা ওয়ার্ল্ডের মধ্যে অস্ট্রেলিয়া একটি অন্যতম উন্নত দেশ হিসাবে পরিচিত। এবং এই রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া এটি কিন্তু অস্ট্রেলিয়ার যে ইকোনমি সেটির স্ট্যাবিলিটি এবং সেটির যে কিউমুলেটিভ গ্রোথ সেটি এনশিওর করার জন্য রিজার্ভ ব্যাংক অফ অস্ট্রেলিয়া কাজ করে যাচ্ছে। 9 নম্বর পজিশনে আছে হচ্ছে রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা যেটা ভারতের কেন্দ্রীয় ব্যাংক। ভারতের রিজার্ভ ব্যাংক দেশের ভারতের ব্যাংকিং সিস্টেম এবং ভারতীয় যে মুদ্রা রয়েছে রুপি সেটি এবং সেটির যে ইনফ্লেশন বা মূল্যস্ফীতি সেটি কিন্তু নিয়ন্ত্রণ করে থাকে এবং ভারতের যে অর্থনীতির মূল চালিকা শক্তি হচ্ছে কিন্তু এই ভারতের যে সেন্ট্রাল ব্যাংক। আর 10 নম্বরে যদি বলি সেটি হচ্ছে ব্যাংক অফ কোরিয়া।
এবং এই যে দক্ষিণ কোরিয়ার যে ব্যাংক, কেন্দ্রীয় ব্যাংক, এটি কিন্তু দক্ষিণ কোরিয়ার যে প্রযুক্তি নির্ভর যে অর্থনীতি, সেটির দক্ষিণ কোরিয়ার মুদ্রাকে কিন্তু বিশ্ববাজারে স্থিতিশীল রাখে। এবং আমরা জানি যে দক্ষিণ কোরিয়াও কিন্তু বর্তমান বিশ্বে অন্যতম ভাইটাল একটি ইকোনমি, এবং তাদের ইকোনমির যে স্ট্যাবিলিটি এবং গ্রোথ, সেটি এনশিওর করার জন্য এই দক্ষিণ কোরিয়ার কেন্দ্রীয় ব্যাংক কাজ করে থাকে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন, এবং নতুন নতুন ব্যাংকিং রিলেটেড সকল ধরনের ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।